ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ কাজে লাগবে তোমাদের। যেমন দেখো, যদি একটু লক্ষ্য করো, এই ধরনের কথা আমরা প্রতিদিনে কতবার করে বলি। যেমন এরকম, আগে আমি 4 ঘন্টা ঘুমোতাম, আগে আমি প্রতিদিন বিদ্যালয়ে যেতাম, আগে আমি গান শুনতাম, আগে আমি এটা করতাম, আগে আমি সেটা করতাম, আগে আমি ওখানে যেতাম। তো আমরা ছোটদেরকে বা বাড়ির লোকেদেরকে বা বন্ধুদেরকে বা পরিচিত মানুষকে কিন্তু অনেক সময় এরকম কথা বলি। তো এই কথাগুলো দেখো কত সহজে জাস্ট একটা নিয়মে আমরা ইংরেজিতেও কতটা স্মার্টলি বলতে পারি, সেটা জেনে নেব আজকের এই ভিডিওয়। তো পুরো ভিডিওটা একবার দেখে নাও, তোমরা কিন্তু এরপর থেকে এই কথাগুলোই কত সহজে বলতে পারবে। আর হ্যাঁ, নিয়মটা কিন্তু আমি তোমাদেরকে বলেই দেব যে কোন নিয়মে এটা হচ্ছে। একটু গ্রামার জানাটাও কিন্তু কোথাও না কোথাও দরকার স্পোকেন ইংলিশের জন্য। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট সেন্টেন্স, আগে আমি 8 ঘন্টা ঘুমোতাম। তো এটাকে আমি জাস্ট এইভাবে বলবো, আর্লিয়ার আই ইউজড টু স্লিপ 8 আওয়ার্স। আর্লিয়ার আই ইউজড টু স্লিপ 8 আওয়ার্স। জাস্ট এইভাবে কিন্তু তুমি বলতে পারো। তো এটাকে আমরা এইভাবে বলবো, আর্লিয়ার EARLIER, earlier I used to sleep 8 hours, HOURS। জাস্ট এই কথাটা বলবো, earlier I used to sleep 8 hours। নেক্সট দেখব, আগে আমরা ভীষণ মজা করতাম। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদের বা বন্ধুদেরকে বা বাড়ির লোকেদেরকে বলি, যখন আমরা একটু বড় হয়ে যাই, ছোটোবেলার কথা বলতে গিয়ে কিন্তু এরকম কথা বলি, আগে আমরা ভীষণ মজা করতাম, এখন হয়তো কাজের চাপে সেটা করতে পারি না। তো এই কথাটাই দেখো কত সহজে বলতে পারি, আর্লিয়ার উই used to have a lot of fun। earlier we used to have a lot of fun। আগে আমরা কিন্তু ভীষণ মজা করতাম। তো এই সেন্টেন্সটা জাস্ট এইভাবে বলবো, earlier earlier we used to have a lot of fun। a lot of fun মানে হলো অনেক মজা করা, ভীষণ মজা করা। a lot of fun এটার অর্থ হলো ভীষণ মজা করা, অনেক মজা করা। তো earlier I বা we used to have a lot of fun। ঠিক আছে, এভাবে বলতে পারি। আগে আমরা প্রতিদিন দেখা করতাম, আগে আমরা প্রতিদিন দেখা করতাম। যাই হোক, কোনো প্রসঙ্গেও কিন্তু আমরা এই কথাটা বলি। তো এটাও দেখো বলাটা কতটা সোজা। আর্লিয়ার EARLIER, আর্লিয়ার আমরা উই ইউজ টু কি করতাম, দেখা করতাম। তো ইউজ টু মিট প্রতিদিন, তো জাস্ট এভরিডে। তো সেন্টেন্সটা দেখো কত সুন্দর হয়ে গেল, আর্লিয়ার উই ইউজ টু মিট এভরিডে। আগে আমরা প্রায় দেখা করতাম, ঠিক আছে। বা এরকমও কথা বলি, আগে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তারার বদলে আমরাও হতে পারে, কোনো অসুবিধে নেই। আগে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ঠিক আছে। কোনো প্রসঙ্গে যখন এই কথাটা বলবো তখন আমরা কত সহজে বলতে পারি আগে। তো আর্লিয়ার তারা কথা বলতো, দে ইউজ টু টক ঘন্টার পর ঘন্টা। তো এটার জন্য আমরা বলবো ফর আওয়ার্স। আর্লিয়ার দে ইউজ টু টক ফর আওয়ার্স। ঠিক আছে, জাস্ট এইটুকু। তো আগে আর্লিয়ার EARLIER, আর্লিয়ার দে ইউজ টু কি করতো, কথা বলতো। তো টক ঘন্টার পর ঘন্টা, এটাকে আমরা বলবো ফর আওয়ার্স। আর্লিয়ার দে ইউজ টু টক ফর আওয়ার্স। ঠিক আছে। বা দেখো এটা, আমার দাদু প্রায় সকালে হাঁটতো। আমার দাদু প্রায় সকালে হাঁটতো, এখন আর হাঁটে না, হাঁটতে পারেন না। যাই হোক না কেন, আগে কিন্তু হাঁটতেন। তো আগে বা আমার দাদু প্রায় সকালে হাঁটতো বা হাঁটতেন, যাই বলি না কেন। তো আমার দাদু, এখানে আগে কথাটা নেই, সো আমরা কিন্তু আর্লিয়ার এই ওয়ার্ডটিকে আর লিখব না। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু হাঁটতেন। তো ওয়াক, ইউজ টু ওয়াক প্রতিদিন সকালে। তো বলবো জাস্ট
এভরি মর্নিং, এভরি মর্নিং। তো সেন্টেন্সটা দেখো কতটা সোজা। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু ওয়াক এভরি মর্নিং। আমার মা প্রতিদিন রান্না করতেন। আগে মা প্রতিদিন রান্না করতেন। তো আর্লিয়ার মাই মাদার ইউজ টু কুক এভরিডে। হয়তো কোনো কারণে এখন করতে পারেন না, তো কাউকে যখন এরকম একটা কথা বলবো, আগে আমার মা প্রতিদিন রান্না করতেন। আর্লিয়ার মাই মাদার ইউজ টু কুক এভরিডে। ঠিক আছে, তো এইভাবে বলবো। নিয়মটা অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দেব, জানাবো। তো ভিডিওটা দেখে নাও, সেন্টেন্সগুলো জেনে নিই, তারপর নিয়মটা বলে দেব। তোমরা সেই নিয়মে এই ধরনের যে কোনো কথা খুব সহজে বলতে পারবে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যেতাম। এখন হয়তো আমি সার্ভিস করি, বা হয়তো হাউসওয়াইফ, বা হয়তো অন্য কোনো কাজে যুক্ত। তো আগে কিন্তু আমি প্রতিদিন বিদ্যালয়ে যেতাম। আমার ছেলে বা মেয়েকে যখন আমি বলবো, তখন কিভাবে বলবো? ইংরেজিতেই তাদেরকে বলতে পারি। আমি যেতাম, তো আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। তো সেন্টেন্সটা কি হলো দেখো, আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। ঠিক আছে, আগে আমি নিয়মিত গান শুনতাম। এখন ব্যস্ততার জন্য গান হয়তো শোনা হয় না। এক সময় আমি নিয়মিত গান শুনতাম। তো কথাটা কত সহজে বলতে পারি। আর্লিয়ার আই ইউজ টু লিসন টু মিউজিক রেগুলারলি। ঠিক আছে, জাস্ট এইভাবে বলবো। আর্লিয়ার আই ইউজ টু লিসন টু মিউজিক রেগুলারলি। ঠিক আছে, তো আর্লিয়ার EARLIER, আর্লিয়ার আই ইউজ টু লিসন LISTEN, লিসন টু মিউজিক MUSIC, রেগুলারলি REGULARLY। তো আমি মাত্র কয়েকটা সেন্টেন্স আজকে তোমাদেরকে বললাম, কিন্তু নিয়মটা বললে তোমরা এরকম হাজারো সেন্টেন্স বলতে পারবে, ইজি ওয়েতে বলতে পারবে, কোনো রকম সমস্যা ছাড়াই। তো নিয়মটা বলে দিই, একটু যদি খেয়াল করো, এখানের প্রত্যেকটা সেন্টেন্স কি বোঝাচ্ছে আগে কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় অভ্যাসের ব্যাপার ছিল, বা প্রায় সময়ই হতো, অর্থাৎ অভ্যাসগত একটা কাজ হতো বা বোঝাচ্ছে। তাহলে চলো নিয়মটা তোমাদেরকে একটু বলে দিই। সেই নিয়মে দেখো তোমরা কিন্তু খুব সহজে এই ধরনের সেন্টেন্সগুলো ফর্ম করতে পারবে। তো দেখো, যদি আগে এই শব্দটি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই প্রথমেই ব্যবহার করব আর্লিয়ার, EARLIER, আর্লিয়ার। তারপরে যদি একটু লক্ষ্য করো, তারপর হবে সাবজেক্ট, অর্থাৎ যে বা যারা বা যিনি কাজটি করছেন। তো তারপরেই আসবে সাবজেক্ট। তোমাদেরকে নিয়মের সাথে মিলিয়ে আমি এরপর আবার সেন্টেন্সগুলো দেখিয়ে দিচ্ছি। সাবজেক্ট, তারপরে এই যে অভ্যাসগত কাজ আগে হতো, এটা বোঝাতে ইউজ করব ইউজ টু। ঠিক আছে, তারপর যে কাজটি হচ্ছে সেই কাজের, অর্থাৎ সেই ভার্বের V1 রূপ, প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা রিড, ইট, ডু, গো, সুইম, প্লে, এই যে ফর্ম, এই ফর্মটা ইউজ করব। তারপর ইউজ করব বাক্যের বাকি যা কিছু থাকবে, রেস্ট, বাকি অংশ। তো দেখে নাও, আগে আমি 8 ঘন্টা ঘুমোতাম, আগে আছে তো আর্লিয়ার। কে ঘুমোতো? আমি কাজটা করতাম, তো আই। তারপর অবশ্যই আসবে ইউজ টু। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, কোথাও কোথাও ইউজ টু এর পরিবর্তে উডও ব্যবহার করা হয়। ঠিক আছে, অভ্যাসগত কাজের ক্ষেত্রে ইউজ টু অথবা উড দুটি আমরা ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, যে কোনো একটা, অর, ইউজ টু অর উড। তো ইউজ টু, আর্লিয়ার, আই, সাবজেক্টের পর ইউজ টু, তারপর ঘুমোনো, তো V1 ফর্ম হলো স্লিপ, তারপর 8 ঘন্টা, তো 8 আওয়ার্স। তো দেখলে কত সুন্দর এই নিয়মে কিন্তু সেন্টেন্সটার গঠন হয়েছে। আর্লিয়ার আই ইউজ টু স্লিপ 8 আওয়ার্স। বোঝা গেল? নেক্সট দেখব, আগে আমরা ভীষণ মজা করতাম। তো আগে আর্লিয়ার, কাজ করছি আমরা, উই ইউজ টু হ্যাভ আ লট অফ ফান।
মজা হতো, মজা করতাম, এই অর্থে কিন্তু এখানে হ্যাভ আ লট অফ ফান। আ লট অফ ফান, ভীষণ মজা, অনেক মজা, এই কথাটা বোঝাতে এই ফ্রেজটাকে ইউজ করতে হয়, আ লট অফ ফান। তো আর্লিয়ার উই ইউজ টু হ্যাভ আ লট অফ ফান, আগে আমরা ভীষণ মজা করতাম। পরেরটা দেখব, আগে আমরা প্রতিদিন দেখা করতাম, আগে আমরা প্রতিদিন দেখা করতাম, আগে। তো আর্লিয়ার আমরা উই ইউজ টু দেখা করা, মিট, উই ইউজ টু মিট এভরিডে, প্রতিদিন, ঠিক আছে। তো দেখো নিয়ম দেখো, সেন্টেন্স দেখো, খুব সহজেই বুঝতে পারবে। আগে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তো আর্লিয়ার দে, তারা এখানে কাজ করছে, তারা, দে ইউজ টু কথা বলতো, টক ঘন্টার পর ঘন্টা বোঝাতে ফর আওয়ার্স। আর্লিয়ার দে ইউজ টু টক ফর আওয়ার্স। আমার দাদু প্রায় সকালে হাঁটতো, এখানে দেখো আগে ব্যাপারটা আমি লিখিনি বা আগে কথাটা নেই, তো সেক্ষেত্রে আমরা আর্লিয়ার কথাটা বা আর্লিয়ার ওয়ার্ডটিকে ইউজ করব না। আমার দাদু মাই গ্র্যান্ডফাদার ইউজ টু ওয়াক এভরি মর্নিং, মাই গ্র্যান্ডফাদার ইউজ টু ওয়াক এভরি মর্নিং, আমার দাদু প্রায় সকালে হাঁটতেন, ঠিক আছে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যেতাম, আমরা আমাদের ছেলে মেয়েদের বা বন্ধুদেরকে অনেক সময় এরকম কথা বলি যখন আমরা বড় হয়ে যাই, তো তখন বলি আমরা প্রায়ই কিন্তু বিদ্যালয়ে যেতাম। তো আমি প্রতিদিন বিদ্যালয়ে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। তো হয়ে গেল সেন্টেন্স, আই ইউজ টু গো টু স্কুল এভরিডে, জাস্ট এইভাবে বলবো। আগে আমি নিয়মিত গান শুনতাম, আগে শুনতাম, এখন ব্যস্ততার জন্য আর শোনা হয় না। তো আগে শুনতাম, এই জন্য আমরা বলবো আর্লিয়ার আই ইউজ টু লিসেন টু মিউজিক রেগুলারলি। তো দেখছো এই একটা নিয়ম মেনে কিন্তু এরকম প্রচুর সেন্টেন্স তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। তো একটু একটু করে নিয়মগুলো আমরা এভাবেই জানতে থাকবো, সাথে থেকো। আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।